বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু সব মায়েদেরই ভীষণ চিন্তা থাকে যে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে অথচ খুব টেস্টি এবং হেলদি হবে সেরকম একটা খাবার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই চটজলদি একটা প্যানকেকের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলার ব্রেকফাস্টও তোমরা এটা খেতে পারো, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো। আমি যখন স্কুলে বাচ্চাকে নিতে যাই সব মায়েরাই কিন্তু আমাকে প্রশ্ন করে যে বাচ্চাকে আমি কি দিই, আর রেসিপি জানতে চাই যে তাড়াতাড়ি কোন রেসিপিটা হবে, মানে 5 মিনিটে ধরো রেসিপিটা রেডি হয়ে যাবে। তো অনেক রেসিপি কিন্তু আমার ভিডিওতে শেয়ার করা আছে, পরপর আরও কিছু ভিডিও নিয়ে আসবো যেটা 5 মিনিটে তোমরা রেডি করে নিতে পারবে। আর আজকের রেসিপিটাও কিন্তু একদম 5 মিনিটে রেডি হয়ে যাবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো, তাই বেশি কিছু লাগবেও না। আমি ওটস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তো আজকেও ওটস দিয়ে প্যানকেকটা বানিয়ে দেখাবো। এখানে 2 কাপ মতো আমি ওটস নিয়েছি, চায়ের কাপের 2 কাপ নিয়েছি, আর 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। মিল্কটা কিন্তু আমার গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নেওয়া দুধ দিয়েছি। এরপর দেখো এখানে পাকা আম দিয়ে দিচ্ছি, আমটা কিন্তু খুব মিষ্টি আছে। তো এখন যেহেতু আমের সিজন আছে তাই আমি দিচ্ছি, নাহলে কিন্তু এটা ব্যানানা দিয়েও বানানো যায় বা বিভিন্ন অন্য কোনো ফল দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তবে আমি ভেবেছি যে যেদিন যেটা বানাবো তোমাদের সাথেও শেয়ার করব। এবার দেখো একটা গোটা আম আমি দুপাশটা কেটে দিয়ে দিয়েছি, আটিটা বাদ দিয়ে। এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, বাচ্চারা যেরকম মিষ্টি খেতে চায় সেই হিসেবে দেবে। আর 2 চামচ মিল্ক পাউডার দিলাম, কনডেন্স মিল্ক থাকলে তোমরা সেটাও দিতে পারো। আমি সাধারণত গুড় ব্যবহার করি, তো গুড়টা ছিল না বলে তাই চিনি দিলাম। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারো। এবার দেখো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সব কিছু উপকরণগুলো কিন্তু ঠিকঠাক ছিল বলে পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়েছে। এটাকে আর তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট 15 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তোমাদের কাছে একটু বেশি টাইম থাকলে একটু বেশি টাইম ধরে ঢাকা দিয়ে রাখবে, তাহলে দেখবে এটা বেশ ফুলে ফুলে উঠবে আর একদম জালিদার তৈরি হবে। আমার যেহেতু সকালবেলা তাড়া থাকে, কারণ 7টার সময় বাচ্চাকে স্কুলে দিতে যেতে হয়, তাই আমি বেশিক্ষণ রাখতে পারি না, ওই 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মতো রেখে দিই, যেদিন যেরকম টাইম পাই। এবার দেখো এটাকে অল্প একটুখানি খাবার সোডা দিয়ে তারপর আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়ে তারপর হালকা ঠান্ডা করে নিয়ে সেখানে বাটার দিয়ে দিলাম। তোমরা কিন্তু বাটারের বদলে ঘিও ইউজ করতে পারো বা সাদা তেলও দিতে পারো, খুবই অল্প পরিমাণ লাগবে, বেশি লাগবে না। এরপর দেখো 1 হাতা ব্যাটার নিয়ে আমি বাটারের ওপর দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে নিতে হবে, ওপরটা নরম নরম থাকবে, সেই অবস্থাতেই উল্টে নিতে হবে, তাই একটু সাবধানে উল্টাতে হবে। আর চেষ্টা করবে এটা ননস্টিকের তাওয়াতে বানাতে, তাহলে কিন্তু তোমাদের খুব একটা ঝামেলায় পড়তে হবে না, সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো একটার পর একটা আমি একইভাবে রেডি করে নিচ্ছি। তো উপর থেকে একটুখানি আম কুচি করে আমি দিয়ে দিলাম। তো চাইলে তোমরা এটা দিতে পারো বা স্কিপও করে যেতে পারো, দেখতে সুন্দর লাগে আর মুখে পড়লে খেতেও ভালো লাগে, তাই দিলাম। তো আমি এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য বানিয়েছি এবং বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি, তাই অনেকটা পরিমাণ বানিয়েছি। আর এখানে তোমার 2 কাপের মধ্যে 7 থেকে 8খানা তোমরা প্যানকেক বানিয়ে নিতে পারবে। আর প্যানকেকগুলো যখন বানাবে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেই বানাতে হবে, বেশি জাল দিয়ে বানানো যাবে না এটা, তাহলে ভেতরটা একদমই ফুলবে না আর ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দুপাশের কালারটাই কিন্তু কি মিষ্টি কালার একটা এসেছে। তো তোমরা যদি চাও এর উপর মধু ছড়িয়ে দিতে পারো, বাচ্চারা যদি পছন্দ করে তাহলে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। তো এক এক করে সব প্যানকেকগুলো কিন্তু আমি রেডি করে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। খুবই লোভনীয় একটা রেসিপি আর খুবই হেলদি আর টেস্টিও কিন্তু। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো টিফিনটা এইদিকে দেখো আমি রেডি করে নিলাম। তো আমার বাচ্চা যেহেতু সকালবেলা সেরকম কিছু খেয়ে যায় না, তাই আমি 3টে দিয়েছি, ও আর একটু কেটে দিলাম, কারণ 3টে দিতে নেই তাই। আর এই মিল্টনের বক্সটাতে হালকা একটু গরম থাকে, তো আমি তার জন্য এটাতেই দিলাম। আর সকালবেলা আমি স্কুলে ছেড়ে দিয়ে এসে আমার নিজের ব্রেকফাস্টটাও করে নিলাম। ওটস দিয়ে কিন্তু আরও নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আরও পরবর্তীকালে আরও অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো একদম বাচ্চাদের জন্য হেলদি হবে। তো তার জন্য বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো। আজকের মতো আসি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।